মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতির এই অঙ্কটা কীভাবে সমাধান করতে হবে দেখে নাও আজকের এই ক্লাসে। 1 + 4x² cos a = 4x imply cos a = 4x by 1 + 4x²। আমরা জানি cos মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ইমপ্লাই ভূমি বাই অতিভুজ সমান কত? 4x বাই 1 + 4x²। ধরি ভূমি সমান 4kx এবং অতিভুজ সমান k × 1 + 4x²। তাহলে ভূমি পেলাম, অতিভুজ পেলাম। একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু থাকে, একটা ভূমি, অতিভুজ আর একটা লম্ব। তো আমরা দুটো বাহু পেয়ে গেছি। আমরা এখান থেকে এবার এই দুটো বাহু থেকে লম্বটা বের করে নেব। তো লম্বটা কি হবে? লম্ব হবে √of অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এটা আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি। মান বসাচ্ছি। অতিভুজ কত? এইটা, তাহলে একবারে লিখে দিচ্ছি এটাকে। তাহলে এটা হবে k² × 1 + 4x² তার হোল স্কোয়ার মাইনাস এইটা 4k² x²। এইটা কিন্তু হবে। এইবার দেখো এখানে, সরি এটা একটু ভুল হলো, এটা 16 হয়ে যাবে, কারণ যে এটার স্কোয়ার বলেছে, তাহলে 16k² x²। এইবার দেখো এইখান থেকে লিখবো আমরা, তাহলে k² আমি কমন নিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি। তাহলে a² মানে 1 স্কোয়ার মানে 1 প্লাস 2ab 2 × 1 × 4x², তার মানে কত হবে? 8x² প্লাস b² মানে কত? 4x² তার স্কোয়ার মানে 16x⁴ মাইনাস 16x²। আমি k²টাকে কমন নিয়ে নিয়েছি, তাই এইভাবে লিখলাম। ইকুয়ালস টু দেখো √, k² রাখছি, তাহলে এটাকে সাজাচ্ছি 1। এইখানে দেখো 8x² মাইনাস 16x², তাহলে এটা হয়ে যাবে 1 - 8x² প্লাস 16x⁴। এইটাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে আমরা দেখব k² × 1 তার স্কোয়ার মাইনাস 2 × 1 × 4x² প্লাস 4x² তার হোল স্কোয়ার, না এইভাবে লেখা যাবে। তাহলে এইটা দাঁড়ালো a² - 2ab + b²। সূত্র কি? a - b তার হোল স্কোয়ার, না? তাহলে এটাকে লেখা যাবে √of k² × 1 - 4x² তার হোল স্কোয়ার। এটাকে সমাধান করলে k² এর বর্গমূল k, আর এখানে হোল স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ারটা উঠে যাবে, পড়ে থাকবে 1 - 4x²। তাহলে আমরা পেলাম কোনো একটা সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে 4kx, অতিভুজ হচ্ছে এইটা, এবং লম্ব হচ্ছে k × 1 - 4x²। এইবার আমরা প্রত্যেকটা কোণানুপাত খুব সহজেই বের করে নিতে পারবো। তাহলে এইখান থেকে আমরা LHSটা বের করছি। দেখো, তাহলে লিখছি LHS = LHSটা কি দেওয়া আছে দেখো, cosec a প্লাস cot a। এটা কি হবে দেখো, এটা হবে cosec a কার উল্টো? সাইনের উল্টো। সাইন মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব প্লাস কট মানে কি? ট্যানের উল্টো। এটা হয়ে যাবে ভূমি বাই লম্ব। তাহলে লসাগু যদি লম্ব হয় তাহলে এটা হয়ে যাবে অতিভুজ প্লাস ভূমি। এবার এই মানগুলো আমরা এখানে বসাবো। চলো, অতিভুজ আমরা পেয়েছিলাম কত? অতিভুজ পেয়েছিলাম k × 1 + 4x², আর ভূমি পেয়েছিলাম আমরা প্লাস
ভূমি পেয়েছিলাম আমরা 4x, তাহলে 4x বাই লম্ব কত, লম্ব আমরা বের করেছি এটা ফোর কে এক্স ছিল, লম্ব পেয়েছি 1 মাইনাস 4x স্কোয়ার। এইবার এখান থেকে দেখো উপর দিক থেকে কে কমন যাবে, নিচের দিক থেকে কে কমন যাবে, আলটিমেটলি কেটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে উপরে পড়ে থাকবে কি 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। এটিকে একটু শুধু সাজিয়ে নিচ্ছি, দেখে নাও কি লেখা যাবে। দেখো 1কে 1-এর স্কোয়ার লেখা যাবে, প্লাস 4xকে লেখা যাবে 2 ইন্টু 1 ইন্টু 2x, প্লাস 4x স্কোয়ারকে লেখা যাবে 2x তার হোল স্কোয়ার, বাই এখানে লেখা যাবে 1 তার স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার, এইভাবে লেখা যাবে। এবার উপরেরটার সূত্র ফেলছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস 2x তার হোল স্কোয়ার বাই নিচের দিকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 প্লাস 2x এ প্লাস বি হলো 1 মাইনাস 2x এ মাইনাস বি হলো। এইবার দেখো এ প্লাস বি আর এটা কেটে গেল, তাহলে একটা পড়ে থাকবে 1 প্লাস 2x, তাহলে আলটিমেটলি থাকলো 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। এটাই তো RHS, তাহলে RHS, অতএব LHS ইকুয়ালস টু RHS প্রুভ। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।